আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 2টি আলু দিয়ে বিকেলের ঝটপট নাস্তা। চা বানানোর আগেই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে, আর এই নাস্তাগুলো ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। মাত্র 2টি আলু দিয়েই ঝটপট করে কিন্তু নাস্তাগুলো বানানো যায়। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পেজটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আমি এখানে বড় সাইজের 2টি আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে পিষিয়ে নেব, যাতে করে আলুর দানা দানা অংশ না থাকে। আলুগুলো খুব ভালো করে পিষিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুর মধ্যে আর দানা দানা অংশ নেই। দেখো, এইভাবেই কিন্তু আলুগুলো পিষিয়ে নিতে হবে। এখন এখানে আমি 1 বাটি ময়দা অ্যাড করব। ময়দার পরিবর্তে চাইলে তোমরা এখানে আটাও অ্যাড করতে পারো। এখন অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা অবশ্যই শক্ত করে বানিয়ে নিতে হবে, নাইলে পরে কিন্তু ডোটা আবার নরম হয়ে যাবে। আমি এই নাস্তাগুলো আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। কালো জিরা দিলে নাস্তাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমার দেওয়ার কথা মনে ছিল না। লবণটা তোমরা যখন ময়দা নেবে, ময়দার সঙ্গে কিন্তু লবণটা দিয়ে দিবে, এতে করে ভালো হবে। ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন চাপ দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আগের চেয়ে কিন্তু ডোটা আরও একটু নরম হয়েছে। এখন 2 মিনিটের মতো আমি আবারও একটু মুঠি করে নেব। খুব ভালোভাবে ডোটা মেখে নিয়েছি। এখন সমান ভাগ করে আমি 2 ভাগ করে কেটে নেব। 1 ভাগ আমি চাপ দিয়ে ঢেকে রেখে দেব, আর 1 ভাগ আমি রুটি বানিয়ে নেব। আমরা যে সাধারণত রুটি বানাই সেভাবেই রুটিগুলো বানিয়ে নিতে হবে। রুটিগুলো বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থাকবে। রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা কাটার দিয়ে কেটে নেব। কতটা পাতলা করেছি দেখতেই পাচ্ছ। দেখো, এটা বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। আমি এখানে ওষুধের একটা কাটার নিয়েছি, সেটা দিয়ে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কাটার দিয়ে কেটে নিতে পারো। একইভাবে সবগুলো নাস্তা আমি এভাবেই কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়েছে। সাইডের কাটা অংশগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে আমি নাস্তাগুলো কেটে নেব। একটু তেল লাগিয়ে দিলাম, যাতে করে নাস্তাগুলো চাকুর গায়ে লেগে না আসে। নাস্তাটা কেটে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই এভাবে কেটে নেব। সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়েছে। এগুলো এখন আমি ভেজে নেব। আমি চুলাতে আগে থেকেই একটা কড়াই দিয়েছি, আর দিয়েছি তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপর। এখন চুলার মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে নাস্তাগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু নাস্তাগুলো নরমই থাকবে। একটু ভালো করে মশমশা করে ভেজে নিলে 1 মাসও সংরক্ষণ করে নাস্তাগুলো খেতে পারবে, নষ্ট হবে না। হয়ে গেল কিন্তু খুব সহজেই মাত্র 2টি আলু দিয়ে ঝটপটে মজার নাস্তা। আর মাত্র 2টি আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়। দেখা যায় চা বানানোর আগে নাস্তাগুলো বানিয়ে চার সাথে খেতে পারবে, এমনিও খেতে পারবে। হয়ে গেল ঝটপট করে বিকালের মজাদার নাস্তা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।